আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন, ইবনে মাজাহতে হাদিস, মান মাতা ওয়া হুয়া মুদমিনুল খামর লাকিয়াল্লাহু কা'আবাদ ওয়া সাম। যে কিয়ামতের দিন মানুষেরা দল দল গ্রুপ গ্রুপ দল দল গ্রুপ গ্রুপ হয়ে দাঁড়াবে। তো যারা নেশা পান করেছিল, মাতাল, ওদের দল হবে মূর্তি পূজকদের সঙ্গে, নাউজুবিল্লাহ। তো দলগুলো কেমন হবে? আমালের উপরে দল হবে, আমালের উপর, কর্মের বিনিময়ে। যতগুলি দল জান্নাতে যাবে তার মধ্যে অনেকগুলো আপনাকে বলতে পারি, তার একটা দলের বৈশিষ্ট্য নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। কিয়ামতের দিন জান্নাতি একটা দল, তার নাম হলো মুমিন। মুমিন, আল্লাহ কোরআনে বলেছেন, অবাশশিরিল মুমিনিন, আমি মুমিনদেরকে সুসংবাদ দিলাম। আর আল্লাহ যদি কাউকে সুসংবাদ দেয়, ওই লোকটার ভয় আছে? জোরে বলুন, ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহ সংবাদ দিয়েছে মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ। তা মুমিনকে একটা লোক নিজে নামাজ পড়ে না, ফির আমাকে বলছে, মুরি সাহেব আমার ঈমান কম আছে। চিন্তা ভাবনা করে দেখছি যে রে বাবা, তোর তো ঈমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছিস রে বাবা, তোর তো ঈমানই নাই। তো মুমিনকে আল্লাহ যদি আপনাকে কামিয়াব আর আল্লাহ নাকাম বলে, তো আল্লাহ মুমিনকে আল্লাহ প্রথম নম্বর বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, প্রকৃত মুমিনকে তোমরা শোনো। নিশ্চয়ই মুমিনের সামনে যখন আমি আল্লাহর জিকির করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের ভিতরে আল্লাহর ভয় বিরাজ করবে, মুমিনের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। তাহলে মুমিনকে যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটা হলো প্রকৃত মুমিন। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়, তোমরা শুনে নাও, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার আল্লাহকে ভয় করো। হে আলমগঞ্জের মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদেশ করবেন, হুকুম করবেন, গোটা পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে, গোটা পৃথিবীটা ভেঙে যাবে। তা আল্লাহর একটা হুকুমে যদি গোটা পৃথিবী ভেঙে যায়, তো আমার আল্লাহ বলছেন, আমি এত ক্ষমতাবান, আমি এত ক্ষমতাশীল বান্দা, তোরা আমি আল্লাহকে ভয় কর। এজন্য আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে কেউ হোক না কেন, আল্লাহ বলছেন, তোরা আমাকে ভয় কর। কারণ যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে না, যার ভিতরে আল্লাহর ভয় নাই, ওই লোকটা কোনোদিন মুমিন হতে পারে না, পারে না, পারে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন যে হবে রে, তোরা শুনে নাও, মুমিন যখন আমি আল্লাহর জিকির শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ডিউটি করছেন। এটা উমর স্পেশালিস্ট, তিনি এটা উমর এই গুণে গুণান্বিত ছিলেন। কি গুণ? উমর নেতা। আমি নেতাদের ব্যাপারে বলছি না, সেদিন কোড়িয়ালি ঝাগরপাড়া এসেছিলাম সেদিন বলেছি, আজকে আর বলবো না। হযরত উমর রাতের বেলায় ডিউটি করছে যে কে খেতে পাচ্ছে কে খেতে পাচ্ছে না, কে বিধবা, কে কাঁদছে, কে অভাবে, কে বিপদ রয়েছে। তিনি উমর আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, তিনি এই ডিউটিটা নিজে ময়দানে নেমে রাতের বেলায় খোঁজ করছে। সুবহানাল্লাহ, ইনি নেতা। সঙ্গী সাথীদেরকে এক সময় উমর বললেন, হে সঙ্গী সাথীরা, তোমরা আল্লাহর এমন একটা বিধান আমাকে শোনাতে পারবে যে বিধানের কথাটা শুনলে, যে কথাটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? সুবহানাল্লাহ। একটা লোক বলছে, হুজুর আমি বলতে পারবো। হযরতে উমর বলছেন, বলো কি এমন কথা আল্লাহর তরফ থেকে নবীজির মাধ্যমে শুনেছো, বলো। তখন আল্লাহ তাবারক দিক থেকে বলছেন, উমর বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উমর রে, এই রাত্রে চলতে চলতে যদি যাররা বরাবর নেকি করো, সরিষা বরাবর যদি তুমি নেকি করো উমর, এর বদলা কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। এই কথাটা শুনে উমরের দিলটা বড় হলো, ভয় ঢুকলো না। এরপরে বলছে, উমর রে, সরিষা বারবার যদি গুনাহ করো ওমর, এর জন্য কাল কিয়ামতের দিন সরিষা পরিমাণ গুনাহ ডুকরে 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 মতন কাঁদতে লাগলেন। কেন? আল্লাহর কোরআন বলছে চুল পরিমাণ গুনাহ করলে এর শাস্তি কিয়ামতের দিন দেওয়া হবে, জাহান্নাম যেতে হবে। তাহলে আমরা মানুষেরা এত গুনাহ ভিতরে কেন ওমরের আল্লাহর ভয় আসে না? তো আল্লাহ কোরআনে বলছেন, মুমিনকে শুনে নাও, যে ব্যক্তিটা আল্লাহ মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, মুমিন হাসতে পারে না, পারে না। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, 7 শ্রেণী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন স্থান দিবে। তারা বরকতের ছায়াতে আল্লাহ 7 প্রকার মানুষকে স্থান দেবে। শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিদা, আল্লাহর ভয়ে কেঁদেছিল। যে ব্যক্তিটা নির্জনে ছিল, বন্ধুরা, এই লোকটাকে কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর আরশের নিচে স্থান হবে না। অতএব যদি তুমি বাঁচতে চাও, অতএব চাও, ভিতরে আল্লাহর ভয় রাখো, আল্লাহ জীবনের গুনাহকে ক্ষমা করো না। এজন্য আল্লাহ প্রথম নাম্বার বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আল্লাহর জিকির ভয় ঢুকে যাবে। বুখারী শরীফে 2 বার
আল্লাহর হাদিসে পাওয়া যায় বনি ইসরাইলের জামানায় একজন মানুষ এত গুনাহ করেছিল, এত পাপ করেছিল, এত গুনাহ করেছিল, লোকটা বলছেন আমার মত নাই, এমন কোন পাপ এই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে করলাম আল্লাহ তো জাহান্নাম দেবে। লোকটা ভীতু সন্ত্রস্ত হয়ে তার ছেলেদেরকে ডেকে বলছে, বেটা রে বাপু শুনে নাও, আমি তোমাদের পিতা, এমন কোন পাপ নাই যেটা করি নাই বেটা। আমি যখন মরে যাব আল্লাহ আমাকে ধরে সালাম জাহান্নাম দিয়ে দিবে বেটা, অতএব আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। বেটা রে আমি মরে যাওয়ার পর আমার লাশটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে যাবি বেটা। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর আমার লাশটা পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবি বেটা, কেন যেন আল্লাহ আমাকে ধরতে না পারে, ধরলেই জাহান্নাম যেতে হবে। এবার ছেলেরা বলছে ঠিক আছে আব্বা আপনাকে তাই করো। বাপ বলছে বেটা শুধু পুড়ে দিলেই হবে না, পুড়ে দেওয়ার পর আমার শরীরের আপনার ছাইগুলোকে দুই ভাগ করবে। পুরা ছাইগুলো দুই ভাগ করে দেওয়ার পর কলা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, এক অংশ ছাইকে পানিতে ভাসিয়ে দিবি। যেটা পুরলো ওটা তো দেহ, ওটা মাটির দেহ নাকি বলছেন আপনারা? হ্যাঁ না বলুন। আচ্ছা এই দেহর কোনো দাম আছে? আরে কবরে মাটি দিবে তো পোকাতে খাবে। ওলামাদের কি জিজ্ঞাসা করুন, কবরে শাস্তি দেহে হয় না, দেহে হয় না, আত্মাতে হয়, আত্মাতে। আপনার বাপ মরে গেছে 10 দিন পর শিয়ালে দেখেন কবরটা খুঁড়ে ফেলে দিয়েছে, দেখেন আপনার বাপের চামড়া টামড়া সব পচে গেছে। জি লোকটা বলছে আল্লাহ যেন ধরতে না পারে, তোরা আমাকে পুড়িয়ে দিবি। 1 নাম্বার মাথা মোটা, মরে গেছে মানে আজরাইল তো জানটা আগে আল্লাহর কাছে নিয়ে গেছে। কার কাছে জুড়ে বলুন? আল্লাহর কাছে। এবার পুড়িয়ে দিল দেহ, এর কোনো দাম নাই। ছেলেরা বাপ মরার পর তাই করলো, বাপকে পুড়িয়ে দিল, 2 ভাগ করলো, ছাইকে 2 দিকে ফেলে দিল, পানিতে এবং হাওয়াতে, আল্লাহ যেন ধরতে না পারে। বন্ধুরে আল্লাহ এবার আটলান্টিক মহাসাগরের পানিকে আল্লাহ জলকে বলছে, পানি রে বান্দা, হে আমার সৃষ্টি পানি তুমি শুনে নাও, আমার অমুক বান্দার ছাই যেখানেই নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও। পানি আল্লাহর কথা শুনে বলুন সুবহানাল্লাহ। কিন্তু